হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। একটা মেয়ে যখন সংসারে আসে তখন কত রকমের স্বপ্ন নিয়ে সংসারটা শুরু করে, তাই না বলেন? অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ত্যাগের বিনিময়ে এই সংসারটা গুছায়। কিন্তু একটা সময় যখন আসে তখন মনটা ভেঙে যায় বিভিন্ন কারণে, সেটা পারিবারিক কারণে বলেন, বিভিন্ন রকমের কারণ হতে পারে। কিন্তু একটা মেয়ে যখন স্বপ্ন নিয়ে সংসার করতে আসে তখন তাদের মন মানসিকতা অন্যরকমই থাকে। তারা চায় না যে কখনো একটা সংসার ভেঙে যাক, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে এটা করতে বাধ্য হয়। আপনারা মনে করতে পারেন এগুলো কেন বলছে, আসলে এটাই বাস্তবতা। কারণ একটা সংসার যখন তিলে তিলে গড়তে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়, কিন্তু এই সংসারটা তার হয় না। একটা মেয়ের বাড়ি হয় না, নিজের বলতে কি থাকে বলেন? একটা বাড়ি নাই, মানে কোনো সময় হচ্ছে তার মানে নিজের বলে কোনো কিছুই থাকে না। কখনো স্বামীর উপর ডিপেন্ড করতে হয়, কখনো শ্বশুরের উপর ডিপেন্ড করতে হয়, কখনো ছেলের উপর ডিপেন্ড করতে হয়। কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই তাই না গাইস, বিশেষ করেন কিন্তু কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে। আমার চোখের সামনে দেখে আসছি কিছু কিছু মেয়েরা এত কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে সংসারের জন্যে, পরিবারের জন্যে, কিন্তু একসময় সে সংসার ছেড়ে রেখে চলে যেতে হয়েছে অনেক রকমের অপবাদ, অনেক রকমের কষ্ট নিয়ে। কিন্তু আমরা না বুঝে অনেকে অনেক রকমের কথা বলে থাকে যে মেয়েটা খারাপ, মেয়েটার চরিত্র খারাপ। কিন্তু একটা মেয়ে কি কখনো চায় যে তার সংসার ছেড়ে চলে যেতে? বলেন তো, কখনোই চায় না। কারণ আমি একটা আপুকে দেখে এই জিনিসগুলো খুব উপলব্ধি করতে পেরেছি। আসলে সংসার জীবনটা অনেক কমপ্লিকেটেড। যারা করে তারাই বোঝে সংসারটা কী। কিন্তু আমরা দূর থেকেও অনেকে অনেক রকমের কথা বলে থাকি, কিন্তু সবার ক্ষেত্রে তাই না গাইজ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জীবনেই তাই। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজের বলে কিছু একটা থাকা দরকার। প্রত্যেকটা মেয়ের উচিত নিজে উপার্জন করে টাকা ইনকাম করা। এগুলো করলে একটু হলে তাদের হচ্ছে কষ্টটা দূর হয়, অন্তত অন্যের উপর ডিপেন্ড করে চলতে হয় না। তাই এখন মেয়েদের বিভিন্ন রকমের পথ বের হয়েছে, তারা বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারে। সেটা বাহিরে যেতে হবে না, বাসায় বসে থেকে অনেক রকমের ভাবে প্রবলেম সলভ করতে পারে। অনেকে এখন আছেন কমেন্ট করে এসে বলবেন, আপু এগুলো কি বলছেন আপনাদের সমস্যা, আপনার কোনো সংসারে সমস্যা নাকি? না ভাইয়া, এগুলো আমি একটা আপুর দিক দিয়ে কথাগুলো আমার আসছে তাই বললাম। এটাই না বলেন, আমরা কত সুন্দর করে সংসারটা সাজাই, গুছাই। কখনো কি একটাবার ভেবে দেখি যে এই সংসারটা ছেড়ে চলে যেতে হবে কিংবা যাব না? কিন্তু এই আপুটাকে দেখে বুঝতে পারলাম কষ্টটা কী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য